বাংলাদেশ স্বাধীনতার সময় থেকেই বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে সচেষ্ট। অনেক বাধা পেরিয়ে আজ বাংলাদেশ পরিচিত এক সম্ভাবনাময় অর্থনীতির দেশ হিসেবে। স্বাস্থ্যসেবায় বাংলাদেশের অর্জন নজর কাড়ার মতো। জানেন যে আমরা শিশু মৃত্যু হার, নারী মৃত্যু হার কমে আনার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে পুরস্কৃত হয়েছি। আমরা বাংলাদেশকে ম্যালেরিয়া মুক্ত করেছি, প্রায় পোলিও মুক্ত করেছি এবং প্রায় প্রতিটি অঞ্চলে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে ক্লিনিক স্থাপন করার মধ্য দিয়ে বিশাল জনগোষ্ঠীকে আমরা স্বাস্থ্যসেবার আওতা আনার কাজ করে যাচ্ছি। বিপুল অর্থ ব্যয় সত্ত্বেও চিকিৎসা সেবার খরচের ৬৪% যায় মানুষের পকেট থেকে। এত উন্নয়ন সত্ত্বেও অসুখের সময় শারীরিক ও আর্থিক এ দুই কষ্টই পোহায় মানুষ, আর পরে নানা দুর্ভোগে। এরপরও স্বাস্থ্যসেবার যাবতীয় সুবিধা ঠিকমতো পেতে যে খরচ লাগে তা থেকে যায় অনেক মানুষেরই সামর্থ্যের বাইরে। শেষে মানুষ বাধ্য হয় আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিতে অথবা চড়া সুদে ব্যাংক ঋণ শোধ করতে। ডাক্তার কইছে অসুখের জন্য খরচ অনেক বেশি, এত টাকা কই পাবো? এলাকার ব্যাংকে তো টাকা ধার নিয়েছিলাম, সব টাকা শেষ হয়ে গেছে, চিকিৎসাটা ঠিকমতো করতে পারিনি। ১৬ কোটি মানুষের এই বিশাল জনগোষ্ঠীকে সরকারের একার পক্ষে সেবা দেওয়া সম্ভব নয় এবং সরকারি সেবার আওতা যথেষ্ট না থাকায় মানুষ বেশি হারে বেসরকারি স্বাস্থ্যসেবা নিতে আগ্রহ দেখায়, যা বেশ ব্যয়বহুল। চিকিৎসার মান ভালো, বাট চার্জটা একটু বেশি লাগে। চিকিৎসায় তো খরচ হবেই, বাট একবারেই এত টাকা ম্যানেজ করা সম্ভব না। আউট অফ পকেট পেমেন্ট বা জনগণের পকেট থেকে স্বাস্থ্যসেবার খরচ মেটানোর এই সমস্যা শুধুমাত্র বাংলাদেশেরই নয়, বিশ্বব্যাপী এটি একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। জনগণ অসুখী, দৈহিক ও মানসিকভাবে অক্ষম হলে একটি দেশের অর্থনৈতিক উৎপাদনে আসে মন্দা, যা জাতির উন্নয়নকে করে ক্ষতিগ্রস্ত। এবং সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য বাংলাদেশ একটি নীতিমালা প্রণয়ন করেছে, যাতে আশা করা হচ্ছে বাংলাদেশ ২০৩২ সালের ভেতর এর লক্ষ্যে পৌঁছবে। বিশ্বজুড়ে OOP এর বাড়তে থাকা ঝুঁকির বিষয়টি স্বীকার করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ২০০৫ সালে এবং জাতিসংঘ ২০১২ সালে সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। ওই প্রস্তাবে সার্বজনীন স্বাস্থ্যসেবা বলতে ৩ ধরনের সুরক্ষা বোঝানো হয়েছে: মানসম্পন্ন প্রয়োজনীয় সকল স্বাস্থ্যসেবা, আর্থিক ঝুঁকির নিরাপত্তা, সকলকে এই সুবিধা পৌঁছে দেয়া। ইউনিভার্সাল হেলথ কাভারেজ নিশ্চিত করতে বিভিন্ন দেশকে তাদের স্বাস্থ্য নীতিতে এ সংক্রান্ত ধারা যুক্ত করার আহ্বান জানানো হয়। Universal health coverage is a powerful social equalizer. This is another asset for any government that sees health as a route to greater social stability and security. বাংলাদেশে প্রচলিত নীতি হচ্ছে আগে টাকা পরে সেবা, কিন্তু জনস্বাস্থ্য সেবার মোট চাহিদা মেটাতে তা যথেষ্ট নয়। সেবা থাকলেও তার আওতাও যথেষ্ট নয়। সরকারি খরচে যেসব স্বাস্থ্যসেবা মেলে সেসব সেবার মানে বেশ ঘাটতি আছে। করতাম কোনো জায়গায় সিট পাইয়ান না, তখন চিকিৎসা তো করতাম, এর লাগে বারান্দা তুবাই রয়েছি, আর যে লম্বা লাইন, ডাক্তার আইবে কিনা জানি না। এর ওপর সঠিক চিকিৎসা পরামর্শের অভাব গোটা ব্যাপারটাকে আরও নাজুক করে তুলেছে। স্বাস্থ্য বীমা থাকলেও এর আওতা খুবই কম। বেসরকারি স্বাস্থ্য বীমা বেশ ব্যয়বহুল। অবস্থাসম্পন্ন জনগোষ্ঠীর একটি ছোট অংশই তার সুবিধা নিতে পেরেছে। আমরা সবাই জানি যে স্বাস্থ্যসেবার চাহিদা যেমন বেড়েছে, স্বাস্থ্যসেবার ব্যয়ও বেড়েছে। সরকার স্বাস্থ্যসেবার উন্নতির জন্য অনেক পদক্ষেপ নিয়েছে। সার্বজনীন স্বাস্থ্যসেবা
আক্ষরিক অর্থে বাংলাদেশে এটা কার্যকর হতে যাচ্ছে। স্বাস্থ্যগত কারণে যাতে এই দারিদ্র্যের ঝুঁকি তৈরি না হয়, এই স্বাস্থ্য যে সেবা চিকিৎসা সেটা অব্যাহত রাখতে পারে এবং স্বাস্থ্য যে চিকিৎসা সেটা সুলভ মূল্যে নিশ্চিতভাবে পেতে পারে, সেটার জন্য এই সরকারের বেশ কিছু পরিকল্পনা আছে, পদক্ষেপ আছে। তার মধ্যে একটি পদক্ষেপ হলো স্বাস্থ্য সুরক্ষা বীমা কর্মসূচি, যা পাইলটিং করা হচ্ছে এবং যার মাধ্যমে দেশে একটি স্বাস্থ্য বীমা কার্ড দেওয়া হবে এবং যার মাধ্যমে স্বাস্থ্য খাতে ঝুঁকি অনেকাংশে লাঘব করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। স্বাস্থ্য সেবা কার্ডটি যার ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। সার্বজনীন স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় আর্থিক কারণে কেউ যেন স্বাস্থ্যসেবা হতে বঞ্চিত না হতে পারে, সেই লক্ষ্যে আমরা এই কর্মসূচি বাস্তবায়ন করছি। একইভাবে যে স্বাস্থ্যসেবার কারণে যেন তারা দরিদ্র না হয়ে যায়, এই জন্যই আমাদের এই সামাজিক স্বাস্থ্য বীমা কর্মসূচি। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন হেলথ ইকোনমিক্স ইউনিট দেশের মানুষের জন্য ইউনিভার্সাল হেলথ কাভারেজ অর্জনের লক্ষ্য স্থির করেছে। এর আওতায় সরকার প্রধান যে লক্ষ্য অর্জন করতে চায়, একটি সামাজিক স্বাস্থ্য সুরক্ষা স্কিম চালু করে চিকিৎসা গ্রহণের সময় কোনো টাকা খরচ না করে মানসম্পন্ন সেবা প্রদান করা, মানুষের পকেট থেকে দেয়া খরচ ৬৪% অর্ধেক ৩২% কমিয়ে আনা। বাংলাদেশে ইউনিভার্সাল হেলথ কাভারেজ অর্জন করার জন্য জনগোষ্ঠীকে ৩টি অংশে ভাগ করা হয়েছে: দারিদ্র্য সীমার নিচে, ফর্মাল সেক্টর ও ইনফর্মাল সেক্টর। এই ৩ অংশের জনগোষ্ঠীকে একটিমাত্র নীতির সাহায্যে ইউনিভার্সাল হেলথ কাভারেজের আওতায় আনা মুশকিল। তাই প্রতিটি আলাদা অংশের জন্য অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দরকার আলাদা আলাদা নীতি, অথবা একই সাথে চলা কয়েকটি নীতি মিলিয়ে একটি ব্যবস্থা। বাংলাদেশের স্বাস্থ্যসেবার পেছনে যে অর্থ ব্যয় হয় তার প্রধান উৎস হচ্ছে আয়কর। ফর্মাল সেক্টরের দেয়া প্রিমিয়ামের একটি অংশ সরকারের তরফ থেকে সামাজিক স্বাস্থ্য সুরক্ষা স্কিম বা SHPS-এ দেয়া হবে। এই তহবিলের সাহায্যে দারিদ্র্য সীমার নিচে থাকা খুব অসহায় মানুষের স্বাস্থ্যসেবার খরচ কিছুটা চালানো হবে। দারিদ্র্য সীমার নিচে থাকা খুব অসহায় মানুষকে নেওয়া হবে সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে SSK এর আওতায়। ইনফর্মাল সেক্টরের একটি অংশের জনগণ আলাদা আলাদাভাবে প্রিমিয়াম জমা দেবে। এভাবে ৩ স্তরের মানুষকে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় এনে এই নীতিটি একটি ন্যায্য ব্যবস্থায় পরিণত হবে। নিজে থেকে কাজ করতে পারে এমন স্বাস্থ্য অর্থায়ন ব্যবস্থার সাহায্যে এভাবে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জন করা সম্ভব হবে। স্বাস্থ্য অর্থনৈতিক ইউনিট সরকারি পর্যায়ে পুরোপুরি এই সুরক্ষা বাস্তবায়ন করতে চায়, তারপর ধীরে ধীরে বেসরকারি খাতকে আনতে চায় এর আওতায়। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা সেবা সফলভাবে বাস্তবায়ন হলে আমরা সুস্বাস্থ্য নিশ্চিত একটি জাতি পাব, যারা একটি নিশ্চিন্ত জীবন উপভোগ করবে। সেই সাথে আসবে আমাদের সমৃদ্ধি, মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।